কেয়ামত কোরআন এবং হাদিসের বিবরণ অনুযায়ী সেই দিনটি হবে মানব ইতিহাসের সবচেয়ে কঠিন ও আতঙ্কের দিন। কিয়ামত একদিন পুরো দুনিয়া, মানুষ, শয়তান, জিন, ফেরেশতা, আসমান, জমিন, আসমান ও জমিনের মধ্যে যা কিছুই আছে সব কিছুই ধ্বংস হয়ে যাবে। শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিন বাকি থাকবেন। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংগায় ফু দেবেন, একটি ভয়ঙ্কর শব্দ আসবে, ফাইজা জাআতিত তাম্মাতুল কুবরা ফাইজা জাআতিস সাখা ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ইজা শামসু কুবিরাত ওয়া ইজান নুজুমুন কাদারাত ওয়া ইজাল জিবালু সুয়িরাত ওয়া ইজাল ইশারু উত্তিলাত আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। মা এদিকে পড়বে, বাচ্চা ওদিকে পড়বে, খাদ্য ওদিকে পড়বে। জীবন মৃত্যুর ভয়ঙ্কর একটি দৃশ্য মানুষরা অনুভব করতে থাকবে। আল্লাহ বলবেন, আইনাল জব্বারুন, জালিম কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম, আজ রাজত্ব কার? আজ বাদশাহ কে? আজ উত্তর দেবার কেউ নেই। তখন আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজ রাজত্ব আমার। আজ একাই ওয়াহিদ, আহাদ, সামাদ, মুক্তাদিরের রাজত্ব। সেই দিনের জন্য তৈরি হও যেদিন কবর থেকে সবাইকে উলঙ্গ অবস্থায় ওঠানো হবে, যেদিন মা নিজের সন্তানকে চিনবে না, সন্তান নিজের মাকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইয়ুগনি। সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে, তার মা ও তার বাবা থেকে, তার স্ত্রী ও তার সন্তান থেকে। দুনিয়াতে যারা সবচেয়ে আপন মানুষ ছিল, সেদিন ভাই ভাইকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান নিজের বাবাকে চিনবে না, স্বামী স্ত্রীর দিকে তাকানোরও সুযোগ পাবে না। সেদিন প্রত্যেক মানুষ নিজেরই এমন এক চিন্তায় থাকবে যা তাকে ব্যস্ত করে রাখবে। সেদিন প্রত্যেক মানুষ বলবে, ইয়া রব্বি নাফসি নাফসি, ইয়া রব্বি নাফসি নাফসি, ইয়া আল্লাহ আমার প্রাণ, আমার হিসাব, আমার মুক্তি।